ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছো। 2025 সাল, আজ 1 জানুয়ারি। আশা করি এই বছরটা তোমাদের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত সুখের এবং আনন্দময় করে তুলবে। তো আজকে আমি একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করার জন্য হাজির হলাম। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই জিনিসটা দেখবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে 231 বনাম 123। You can ask me, স্যার এটা কি ফুটবল খেলার ম্যাচ বিটুইন টু টিমস নাকি ক্রিকেট খেলার ম্যাচ বিটুইন টু টিমস? না, এটা ক্রিকেট ফুটবল কোনোটাই টিমস নয়। এটা হচ্ছে জাস্ট একটা সূত্রটা কি ভালো করে লক্ষ্য করো যে আমরা সাধারণত একই সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন, একই সেন্টেন্সে যদি তার সাথে সেকেন্ড এবং থার্ড পারসন দেখতে পাই, তাহলে কোন পারসনটাকে আমরা আগে ইউজ করব, কোন পারসনটাকে তারপরে ইউজ করব, সেটা হচ্ছে মুখ্য বিষয়। অর্থাৎ একই সেন্টেন্সে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকে, তাহলে আমরা কোন সাবজেক্টটাকে আগে ইউজ করব, অর্থাৎ কোন পারসনটাকে। লক্ষ্য করো, একদম সহজভাবে পানির মতো ক্লিয়ার যদি তোমরা বুঝতে পারো, তাহলে ইনশাআল্লাহ অপরাধ না বোঝালে যদি ওই সেন্টেন্সের মধ্যে বা ওই সেন্টেন্স দ্বারা যদি কোনো অপরাধ না বোঝায় কোনো ব্যক্তির, তাহলে কি হবে? 231। তার অর্থ হচ্ছে এই 2 দ্বারা বোঝানো হয়েছে সেকেন্ড পারসনকে, 3 দ্বারা বোঝানো হয়েছে তৃতীয় অর্থাৎ থার্ড পারসনকে, আর 1 দ্বারা বোঝানো হয়েছে ফার্স্ট পারসনকে। অর্থাৎ প্রথমে বসবে সেকেন্ড পারসন, তারপরে বসবে থার্ড পারসন, তারপরে বসবে ফার্স্ট পারসন। তাহলে কি বুঝতে পারলাম আমরা? যদি অপরাধ না বোঝায় কোনো একটা সেন্টেন্সের ভিতরে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকার পরেও ওই সেন্টেন্স দ্বারা যদি কোনো অপরাধ না বোঝায়, তাহলে ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, এট দ্য লাস্টে হবে ফার্স্ট পারসন। এবং অবশ্যই ওই সেন্টেন্সের মূল ভার্বটা হবে ভার্বের প্লুরাল ফর্ম। লক্ষ্য করো আবার পরেরটা কি বলছে। এটা তো পেলাম 231, এবার বলছে 1 2 3, অর্থাৎ 123 দ্বারা কি বোঝানো হয়েছে? অপরাধ বোঝালে, অর্থাৎ ওই একই সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে 3টা পারসন হয়েছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি থাকে, সেইটা দ্বারা যদি কোনো অপরাধ বোঝানো হয়, যদি অপরাধ ওখানে দোষ ত্রুটি বোঝানো হয়, তাহলে প্রথমে বলবে ফার্স্ট পারসন, মানে 1 হচ্ছে ফার্স্ট পারসন, 2 হচ্ছে সেকেন্ড পারসন, আর 3 হচ্ছে থার্ড পারসন। তাহলে এটা আমরা ক্লিয়ার যে কোনো অপরাধ না বুঝালে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। কিন্তু অপরাধ বুঝালে প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। চলো আমরা দুইটা এক্সাম্পলস দেখি, তাহলে এটা আমাদের কাছে অনেকটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। I, you and he are students. Look at the sentence carefully. I, you and he are students. আমি, তুমি এবং সে হচ্ছে কি ছাত্রছাত্রী, মানে আমরা নিজেরা ছাত্র। তাহলে লক্ষ্য করো, এটা তো দ্বারা এই সেন্টেন্স দ্বারা আমাদের অবস্থানটা কি, আমরা কি পেশা যুক্ত আছি সেটা বোঝানো হয়েছে। এটা কোনো অপরাধ নয়। তাই যেহেতু এই সেন্টেন্স দ্বারা কোনো অপরাধ না বুঝায় নাই, এই সেন্টেন্স দ্বারা অপরাধ বুঝায় নাই, তাই আমাদের কি করতে হবে? এই স্ট্রাকচারটাকে লিখতে হবে। অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। তাহলে আমরা কি করব? আমরা ওই স্ট্রাকচার অনুসারে প্রথমে পাই সেকেন্ড পারসন ইউ, তারপরে থার্ড পারসন হি, তারপর ফার্স্ট পারসন আই। তাহলে আমরা কি 231, এটা মনে রাখবো। অপরাধ না বুঝালে 231। তাহলে ইউ, হি এন্ড আই আর স্টুডেন্টস। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, যেহেতু এটা কোনো অপরাধ বোঝায় নেই। সেকেন্ড, লক্ষ্য করো, হি, ইউ এন্ড আই ওয়ার গিলটি। সে, তুমি এবং আমি ছিলাম অপরাধী। তাহলে এটা নিঃসন্দেহে এখানে অপরাধমূলক একটা ওয়ার্ড আছে গিলটি, এটা দ্বারা ত্রুটি বোঝানো হয়েছে, দোষ বোঝানো হয়েছে। তাই যদি যখন দোষ ত্রুটি বোঝানো হবে একই সেন্টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকার পরও, সেখানে কি হবে? অপরাধ বোঝালে সেখানে হবে এই স্ট্রাকচারটা 1 2 3, অর্থাৎ 123। 1 এ হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আই পরে রয়েছে, এটাকে আমরা প্রথমে লিখব। তারপর কি লিখব? 2,
সেকেন্ড পারসন আমরা লিখবো ইউ, তারপর থার্ড পারসন আমরা কি লিখবো হি। তাহলে আই ইউ এন্ড হি ওয়ার গিলটি। তাহলে আমরা কি পেলাম যে আমি তুমি এবং সে ছিল অপরাধী। তাহলে আমরা বুঝতে পারলাম যে একই সেন্টেন্সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকার পরেও যদি দোষ ত্রুটি না বোঝায় তাহলে প্রথমে বসবে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আর যদি অপরাধ বোঝানো হয় তাহলে বসবে প্রথমে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। আশা করি ইনশাআল্লাহ তোমরা এই ভিডিওর মাধ্যমে এটা নিয়ে যে কনফিউজড ছিল তা তোমাদের দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে, এই ক্লাসটি ভালো লাগে, অবশ্যই পেজটাকে তোমরা ফলো করবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।